আপনাদেরকে বহু আগে বলা হয়েছে, অনেক আগেই বলেছি, রোকসানা আঞ্জুম নিকোলের হাত অনেক লম্বা। তার অপরাধ জগতে তার রয়েছে বিস্তৃতি, রয়েছে মাফিয়া জগতের সাথে সম্পর্ক এবং ডনদের সাথে তার রয়েছে দহরম মহরম যাতায়াত। ডনদের খাস কামরার আলোকে নিভিয়ে তিনি অন্য আলো জ্বালিয়ে তোলেন। এই হলো নিকোল। ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। এই যে নিকোলের হাত কত লম্বা সেটা তো আপনারা জানেন। এর মধ্যে যে জিনিসটি শাহরিয়ার আলম নিজের ফেসবুকে দিয়েছেন, কথা হলো এরা কারা, যারা এই যে হত্যার হুমকি দিয়েছে শাহরিয়ার আলমকে, তারা কারা? এরা কি লেখার ধরনে বোঝা যায় এটা জাহাঙ্গীর কবির নানকের নির্দেশনা, আর স্টাইলে বোঝা যায় যমুনা টিভির হেড অফ নিউজ বা সিইও যাকে বলেন আপনার ফাহিম আহমেদ। লেখার ধাঁচে তার মনে হয়, আর বক্তব্যের জোরে মনে হয় যে মানে উগ্রতায় মনে হয় জাহাঙ্গীর কবির নানক। হ্যাঁ, নানকের সাথে আবার এই ফাহিমের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আবার তারা তো ফ্যাসিবাদী জোট ছিল, জাতীয় পার্টির চ্যানেল তো এটা, জাতীয় পার্টির সাথে কিন্তু তাদের জোট ছিল। যাই হোক, ব্যারিস্টার শাহরিয়ারকে হত্যার হুমকি দিয়ে দেওয়া হয়েছে গণশত্রু নামক একটি ফেজ থেকে। গণশত্রু, এই যে দেখেন গণশত্রু এই ফেজটা থেকে দেওয়া হয়েছে। এখানে যা বলা হয়েছে আপনাদেরকে পড়ে শুনে, সেটা হলো, স্বাধীনতার প্রশ্নে আপোষহীন লড়াইয়ে যখন নব্য রাজাকারের উত্থান হয়, তখন ৭১-এর লিগ্যাসি বহন করা গেরিলাদের দ্বারা নব্য রাজাকার বোধ কর্তব্য হয়ে দাঁড়ায়। নতুন রাজাকারদের হত্যা করা কর্তব্য হয়ে দাঁড়ায়। এক এক সময় এক একভাবে তারা হত্যার আয়োজন করেছে, কখনো যুদ্ধাপরাধের নামে, কখনো অস্ত্র দিয়ে, কখনো স্বাধীনতা বিরোধিতার নামে। সেই ৭১ সালের পরে প্রায় ১৩,০০০ আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। এক একবার এক এক নামে তারা ইসলামের উপরে রক্তাক্ত আক্রমণ চালিয়েছে। আবার ১৩ সালে এসে হেফাজতের উগ্রতার নামে হেফাজতের উপরে চালিয়েছে, এক এক সময় এক একভাবে। তো এরপরে লেখা হয়েছে, এই রাজাকারের আস্ফালন, উন্মাদনা এবং ইতিহাস বিকৃতির পাল্টা জবাব দেয়া যায়, কিন্তু মনোপলি টকশোতে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ইতিহাস বিকৃতি যারা করেছে তাদের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে পাল্টা যুক্তির মাধ্যমে সত্য প্রতিষ্ঠার সুযোগ রাখেনি প্রফেসর ইউনূস সরকার। তাই সময়ের প্রয়োজনে ৭১-এর গেরিলাদের ফিরে আসতে হয়। তোরা আওয়ামী লীগের ফিরে আসার দরকার নাই। আওয়ামী লীগের পক্ষ হয়ে টেলিভিশন চ্যানেলগুলো তো কাজ করছেই। আওয়ামী লীগের কর্মীর স্টাইলে টেলিভিশনের উপস্থাপিকেরা কাজ করছে। একটা উপস্থাপক আপনি পাবেন না খুঁজে যে বিএনপি করত, একটাও পাবেন না। একটা পাবেন আপনি কাজী জেসিন, তাকে সে খুবই স্টাইলিস্ট ভালো উপস্থাপিকা, কিন্তু বিশ্বাস করে না কেউ, কারণ সবাই বলে যে বিএনপি, কিন্তু আওয়ামী লীগগুলোরা কেউ আওয়ামী লীগ বলে না। ঠিক আছে, এই কারণে আওয়ামী লীগের কাজ তো এই টকশোরা করছেই, আবেগ দিয়ে, কান্না দিয়ে, হ্যাঁ, আবেগ তাড়িত হয়ে, বক্তাকে থামিয়ে দিয়ে, বক্তাকে অপমান করে, বলতে না দিয়ে নানানভাবে তো বলছে। আচ্ছা, তাই সময়ের প্রয়োজনে ৭১-এর গেরিলাদের ফিরে আসতে হয়, মানে তারা হত্যা করবে। দেখেন, তার বাড়ির ঠিকানা সহ দিয়ে দিয়েছে, স্থায়ী ঠিকানা, বাসা, হোল্ডিং, উকিলপাড়া, ডাকঘর, নওগাঁ, এগুলা সব অ্যাড্রেস সহ দিয়ে দিয়েছে শাহরিয়ার কবিরের, যাতে তাকে হত্যা করা হয়। গণশত্রু ঘোষণা দিচ্ছে যে মুখে এই রাজাকারের ইতিহাসে জঘন্যতম মিথ্যাচার করেছে, সেই মুখের জিভ যে কেটে ফেলবে তাকে সম্মানজনক পুরস্কার দেয়া হবে। গণশত্রু হত্যা জায়েজ, এই যে দেখেন লিখে দিছে, দেখছেন, হত্যা জায়েজ, লাল ইয়া দিয়ে এবং ইয়ে দিয়ে লিখে দিছে। তো এইটা যমুনা টিভির দিক থেকে দেয়া হতে পারে, বা যমুনা টিভির লোকেরা এটা জানে
যমুনা টিভির বড় বড় সাংবাদিকরা জানে, শামীম হায়দার পাটোয়ারি আছে না, সেও জানতে পারে। তো এখন কথা হলো, এই ভিডিও আমি করতাম না, আমি চাই এই ভিডিওটা পিনাকি ভট্টাচার্যের কাছে পৌঁছাক, ইলিয়াস হোসেনের কাছে পৌঁছাক, কনক সারোয়ারদের কাছে পৌঁছাক। বাংলাদেশের সাংবাদিকতার জগতে সত্য বলা লোক নাই, মানুষ এদের বিশ্বাস করে না। এরা 1000-5 লোক বিভিন্ন টেলিভিশন চ্যানেল পত্রপত্রিকায় কাজ করে আর নিজেদেরকে মূলধারার মিডিয়া দাবি করে, কিন্তু এদেশের 20 কোটি মানুষের মূলধারার অনুভূতি, তারা অনুভূতির সাথে তারা নাই। মূলধারার মানুষের, এদেশের মানুষের মূলধারার চিন্তা চেতনার সাথে তারা নাই। তারা ওন করে ভারতীয় চিন্তা চেতনা, তারা ওন করে হাসিনার চিন্তা চেতনা, পলাতক হাসিনার, খুনি হাসিনার চিন্তা চেতনা, তারা ওন করে ফাদার অফ ফ্যাসিস্ট কাল্ট শেখ মুজিবের চিন্তা চেতনাকে। সেইগুলো ওন করতে করতে তারা মানুষের অনুভূতি থেকে সরে গিয়েছে। এ কারণে তারা মানুষের অনুভূতির সাথে নেই। নইলে আপনি মিলিয়ে দেখতে পারেন, ব্যারিস্টার শাহরিয়ার বর্তমান মানুষের, মূলধারার মানুষের সাথে বাংলাদেশের, আমি নাস্তিক ফাস্তিক ওই যে মেঘমল্লার বসু প্রথম আলোর কথা বলছি না, মূলধারার মানুষের কাছে শাহরিয়ার প্রভূত জনপ্রিয়, দুর্দান্ত জনপ্রিয়। আর শাহরিয়ার আসলে এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করেছে, সে কোনো পার্টির প্রতিনিধিত্ব করেনি। কারণ নিকোলের শিকল ফ্যাসিবাদের হাতে বন্দী। নিকোল যখন খুনি হাসিনাকে খালেদা জিয়ার সাথে তুলনা করে খালেদা জিয়াকে অপমান করেছে, তখনই শাহরিয়ার প্রতিবাদ করেছে। সে এখানে কোনো দলের জন্য করেনি, সে ইসলাম প্রিয় মানুষের অনুভূতির পক্ষে কথা বলেছে। সে অযৌক্তিকভাবে কাউকে কোনো জবাব দেয়নি। কিন্তু তাকে আরও আক্রমণ করা হবে। প্রথম আক্রমণ করেছে তাকে নুরুজ্জামান লাবু নামের এক সাংবাদিক। এই যে মাসুদ কামাল আছে না, মাসুদ কামালের অধীনে চাকরি করে বাংলা ট্রিবিউনে। মাসুদ কামাল কিন্তু দীপ্ত টিভি অর্থাৎ কাজী ফার্মস, যে খাম্বা আছে না, তারেক রহমানের নামে যে খাম্বার বদনাম, আসলে এই খাম্বার যে ব্যবসা করছে সেই কাজী শাহেদ, কাজী টি, তাদের মালিকানায়, মানে চরম আওয়ামী লীগ যারা, তাদের মালিকানায় যে বাংলা ট্রিবিউন, হ্যাঁ, এই বাংলা ট্রিবিউনে চাকরি করে নুরুজ্জামান লাবু। তারপরে আপনার এই বাংলা ট্রিবিউনে আবার প্রচুর কলাম লেখে কিন্তু আনিস আলমগীর। খালেদা জিয়ার বিরুদ্ধে তার অসংখ্য কলাম আছে বাংলা ট্রিবিউনে। এরপরে এই মাসুদ কামাল, তারপরে আপনার আনিস আলমগীর, নুরুজ্জামান লাবু, এই প্রথম শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তারা লাগা শুরু করছে। এখন মোস্তফা ফিরোজ লাগছে, মঞ্জুরুল আলম পান্না লাগছে, ঠিক আছে। মঞ্জুরুল আলম পান্নাও এটা ব্যারিস্টার শাহরিয়ারকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। মোস্তফা ফিরোজ ভিডিও করছে রীতিমতো। এরপরে আপনার নুরুজ্জামান লাবু লাগছে, ওই বদমাইশ মাসুদ কামালও অচিরেই আসতে পারে। সবাই পারলে ছড়িয়ে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।